হ্যালো বন্ধুরা, তো আমরা এখন যাচ্ছি বউভাত খেতে। তো আমরা গাড়িতে ওয়েট করতেছি, অনেকজন আরও বাকি আছে। তো তোমরা হয়তো ভাববে আমার গলার ভয়েসটা এরকম কেন, কারণ কি আজ বিয়ে খেয়ে একেবারে পুরো সর্দি। ভিডিওটা ফুল দেখো, স্কিপ না করে। আশা করি সবাইকে ভালো লাগবে। তো চলো যাওয়া যাক। মাটি করা খাবার মোটা নাই, খাবার মোটা থেকে উপর ভিতর পুরো হ্যাঁ হ্যাঁ যা পাই কথা কই দেন দিবা তো আমরা এখন পৌঁছে গেলাম। আমরা যে জায়গায় আছি এখন, সেই জায়গাটা হচ্ছে শিলিগুড়ি শালবাড়ি। এই প্রথমবার আসলাম আমি। শিলিগুড়ির কথা বলছি না, আবার তোমরা হয়তো ভাবছি শিলিগুড়ির কথা বলছি, শালবাড়ির কথা বলছি। শিলিগুড়ি তো প্রায় আসা হয়। তো আমরা এখন গাড়ি থেকে নেমে পড়লাম, প্যান্ডেলের দিকে যাচ্ছি। প্যান্ডেলটা কিন্তু খালি মাঠে পড়েছে, কেন কি বাড়িতে জায়গা নেই, কিন্তু হেভি বানিয়েছি প্যান্ডেলটা। দেখো বন্ধুরা, প্যান্ডেলটা কিন্তু এত সুন্দর বানিয়েছে, কি আর বলবো। আমার বেলা কিন্তু এরকম ছিল না, আমার যখন বিয়ে হয়ে গেছিল। কখনো কখনো মনে মনে ভাবি, যদি আমারও এখন বিয়ে হতো, তো আমারও এরকম প্যান্ডেল হতো। আর এখনকার কনেতে এমন সাজ দেয়, বাপরে বাপ, কত ভালো লাগে। আর যার বউ হাতে এসেছি, সে কিন্তু আমার থেকে বড় হবে, সম্বন্ধে কিন্তু ভাসতে হবে, কিন্তু আমার থেকে বড়। আমরা একসাথে পড়তাম স্কুল আর কলেজ। তার কিন্তু খুব ভাগ্য ভালো, সে এই জামানায় বিয়ে করতে পারলো। আর ওর বর আর ওর শ্বশুর বাড়ির লোকজন কিন্তু খুবই ভালো। তো এখন চলে আসলাম ফুচকা খেতে, আমার যা আর আমি। আর ওই যে একটা যা আসতেছে ভিডিওতে আসার জন্য, ও আসলো বলে ওকে একটু হ্যারাস করতেছিলাম আর খুব হাসি মজা করতেছিলাম। তো এখন চলে আসলাম জিলেবি স্টলে। ফুচকা খাওয়া হয়ে গেল,
শুধু 2টা খেয়েছি, কেন কি ওখানে দাঁড়ায় থাকতে থাকতে আমার পা ব্যথা হয়ে গেল। তো এখন জিলেবি নিয়ে চলে আসলাম। এখানে আমার বর আছে। এই যে এই হচ্ছে আমার দেওর। যেদিন থেকে শুনেছি আমি ইউটিউবে কাজ করি সেদিন থেকে শুধু আমাকে ইউটিউবার আর ব্লগার বলে ডাকে। আমার কিন্তু খুব লজ্জা লাগে, কিন্তু মনে মনে খুশিও পাই। কখনো কখনো ভাবি আদৌ কি আমি ইউটিউবার হতে পাবো। আর এইদিকে দেওরের সাথে ডিসকাস করছি যে আর একটু জিলেপিটা ক্রিস্পি হলে ভালো হতো। তো এখন চলে আসলাম কনের শ্বশুর বাড়ি। এই যে এই রুমটা যে দেখতে পাচ্ছ এখানে কনে থাকে, আর পাশের রুমটাতে ওর যা, সেকেন্ড যা। তো এখন যাব উপরে। এই যে সেকেন্ড ফ্লোরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওর বড় যা থাকে কনের। আর আমরা যাচ্ছি থার্ড ফ্লোরে। থার্ড ফ্লোরে ওর শ্বশুর শাশুড়ি থাকে। ওরা মানে 12 মাসে নিরামিষ, তো যারা নিরামিষ খায় তাদেরকে উপরে খাওয়ানো হয়। আর আমার সামনে যে দিদিটা আছে ও তো নিরামিষ খায়, তো তার জন্য উপরে যাচ্ছি আমরা। না না সাধু কনের শ্বশুর শাশুড়ি ওরা ঠাকুর হয়েছে, তো ওরা কারো হাতে রান্না খায় না, ওরা নিজেই রান্না করে খায়। তো ওদের বাড়ি থেকে চলে আসলাম বর আর কোলের দর্শন করতে। তো এখানে এরা ফটোশুট করতেছে। বর কনেকে দর্শন করে টোরে চলে আসলাম পেট পুজো করতে। তো এইদিকে যাকে বললাম একটু ভিডিও করে দাও তো, আর আমি এইদিকে একটু অ্যাক্টিং করতেছি। তো ওকে বলতেছি কিছু বলো, তো বলতেছি কি করবো কি বলবো, কিছু বলার নেই। তো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো বাইরে এসে দেখতেছি এখানে তো বেশ সুন্দর ফটোশ্যুট করার জন্য সাজিয়ে বানিয়ে রেখেছে। তো একটু ফটোশ্যুট করা যাক। তো আমার বরকে বললাম একটু দাও তো করে। তো বন্ধুরা এখান থেকে বউ ভাত খাওয়ার দৃশ্য সমাপ্ত। তো বাড়ি গিয়ে কথা হচ্ছে। বন্ধুরা চলে আসলাম নিজের হোম টাউনে। আমার স্কিন কেয়ারও করা হয়ে গেল। এখন বাজে প্রায় 1:30। তো ছেলেকে বললাম একটু ভিডিও করে দাও তো। তো কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।